নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা বাটি কেক বানাবো, যেটা মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। কফি দিয়ে তৈরি এই কেক দেখতে যেমন অসাধারণ, খেতে তার থেকেও টেস্টি। খুব সহজে এই কেক তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন কিংবা সন্ধেবেলা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। তো চলুন চটপট এই সহজ কেকের রেসিপিটা একবার দেখে নিই। আমি এখানে একই সাইজের 4টে ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। যেহেতু আমি এই বাটিতেই কেকগুলো বানাবো, তাই এই বাটির মাপেই প্রত্যেকটা জিনিস নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 1 বাটি দুধ, তারপর ওই বাটিতেই চিনি নিলাম 1/2 বাটি। এবার দুধের সাথে চিনিটা খুব ভালো করে মেখে নিতে হবে। চিনিটা মাখা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে কফি। দুধটা একটু উষ্ণ গরম থাকতে হবে, তাতে কফি বা চিনি দুটোই খুব ভালো করে মেখে যাবে। কফিটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 বাটি ময়দা। প্রথমে ওই বাটিতেই আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, তারপর দেব 1/2 বাটি। এবার ময়দাটাও খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দাটাও দুধের সাথে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার দেব সাদা তেল। তেলটা 1/2 বাটির থেকে একটু কম দিলে হবে। এবার তেলটাও খুব ভালো করে মেখে নিতে হবে। আমি আজকে কেকে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দেব না, তাই একটা ইনোর প্যাকেট কেটে দিলাম। এবার ইনোটাও খুব ভালো করে ব্যাটারের সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন ইনোটা দিতে ব্যাটারটা কতটা ফ্লাফি হয়ে গেল। হাতের কাছে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে, তাহলে ইনো দিয়েও কাজ চালানো যায়। এবার যে বাটিগুলোতে আমি কেক বানাবো, ওই বাটিগুলোতে অল্প করে তেল ব্রাশ করে দিলাম। এরপর ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা দেখুন কি সুন্দর কালার হয়েছে। কফি দিয়ে এইভাবে একবার কেক বানাবেন, খুব চটপট তো বানানো হবেই, কিন্তু খেতে এতটাই সুন্দর হয়। কফির ফ্লেভারে একদম ভরপুর থাকে। দুধ, চিনি, কফি সব মিলে একটা দারুণ টেস্ট হয়। বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই পছন্দ করবে। আমি প্রত্যেকটা বাটিতে 1/2 বাটি থেকে একটু বেশি ব্যাটারটা দিয়েছি। এবার ফুলে ওটা পুরো ভর্তি হয়ে যাবে বাটিটা। আর এদিকে গ্যাসে প্রিহিটের জন্য আগের থেকে একটু বালি দিয়ে গরম করে নিয়েছি। তার উপরে একটা ঢাকনা বসিয়ে বাটিগুলো আস্তে আস্তে করে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এবার বাটিগুলো ঠিক মতো করে সাজিয়ে দিয়ে ওপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5 পরে আমি ঢাকনা তুললাম। দেখুন কেকগুলো এতটাই ফুলে গেছে যে পেছনের যে কেকটা ফুলে একদম ঢাকনার মধ্যে কিছুটা লেগে গেছে। তাই ওই কেকটার মাথাটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। কিন্তু কেকগুলো দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, একদম ফুলে ফেপে গেছে। আর কালারটাও কি সুন্দর এসছে। এবার ওপর থেকে একটু কাজু আর চেরি দিয়ে আমি সাজিয়ে দিলাম। এত অল্প সময়ে কেকটা তৈরি হয়। চা বসিয়ে দিয়েও আপনি কেকটা তৈরি করে নিতে পারবেন। আমি ঠান্ডা করে কেকগুলো বাটি থেকে ছাড়িয়ে দেখাচ্ছি। চামচ দিয়ে একটু খোঁচা দিলেই কেকগুলো বেরিয়ে আসবে। এই যে দেখুন নিচের দিকটাও কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি, নরম তুলতুলে হয়েছে। আজকের এই নরম তুলতুলে কফি কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।